অভিনন্দন জানাই নতুন দলকে। তাদের আগামী দিন শুভ হোক, এটাই কামনা। সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে তাদের কাছে কিছু প্রত্যাশা আছে আমার। প্রত্যাশাটাও আছে, আমরা বিগত 53 বছরে যে বিকৃত রাজনীতি দেখে আসছি, আমরা এ থেকে বের হতে চাই। বাংলাদেশের মানুষ এর থেকে মুক্তি চায়। আমরা বিগত 53 বছরে দেখছি এক দল আর এক দলের পিছনে উম, ভয়ঙ্কর রূপে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা এ থেকে বেরিয়ে আসতে চাই। আমরা বলছি না যে এই দল হুট করে সেটা থেকে বেরিয়ে আসবে, কিন্তু না, তাদেরকে এই প্রসেসিং করতে হবে যে ভবিষ্যতে যাতে এই রাজনীতিটার মোড় তারা ঘুরিয়ে দিতে পারবে, তারা পারবে, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই জন্যেই যে তারা যদি এত বড় একটা বিকৃত দানবকে সরিয়ে দিতে পারে, এত বড় একটা সাইকোপ্যাথ কিলারকে যদি এদেশ থেকে বিতাড়িত করতে পারে, তারা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে, আমি বিশ্বাস করি অন্তত। আবাবিল পাখি হিসাবে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছিল। সেই জন্য আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহর কাছে আরো দোয়া করি যে আল্লাহ এদের হাত দিয়ে যেন আগামী বাংলাদেশ বদলে যায়, একটা সুন্দর বাংলাদেশ আমরা পেতে পারি। কথা হচ্ছে এই যে দলের ভিতরে সবচেয়ে প্রথম দরকার যেটা, সেটা হচ্ছে গণতন্ত্র। যদি আপনার দলের ভিতরে গণতন্ত্র না থাকে, আপনার দল করে কোনো লাভ নেই, আর আপনি দেশের পরিবর্তন আনতেও পারবেন না। যেমন বিগত 53 বছরে কোনো দল এদেশের পরিবর্তন আনতে পারি নাই। গণতন্ত্র কেন বলছি, যে এই বিএনপি আওয়ামী লীগ এদের ভিতরে কোনো দলের ভিতরেই কোনো গণতন্ত্র নেই। আপনি খারাপ ভাবতে পারেন আমার কথায়, কিন্তু এটাই বাস্তব। শেখ হাসিনা এদের হাইকমান্ড, শেখ হাসিনার নিচে যারা হাইকমান্ড আছে, এরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, ভুল বক্তব্য দেয়, তাদের নিচে যারা আছে একটা লোক প্রতিবাদ করবে না। এই প্রতিবাদ না করার কারণেই আজকে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। এই দানবে পরিণত হওয়ার পরে হয়েছে কি, যে শেখ হাসিনা দেশকে ধ্বংস করছে, দলকে ধ্বংস করছে, কর্মীদেরকে ধ্বংস করছে। আজকে কর্মীরা তাদের ঘরে থাকতে পারে না, শুধু একমাত্র হাইকমান্ডের হুকুমের কারণে। একই পর্যায়ে কিন্তু এই বিএনপিতে অনেকে আমার কথা খারাপ মনে করতে পারেন, আমি একটা এক্স্যাক্টলি একটা প্রমাণ দিই। আমার মেজো ভাই আওয়ামী লীগ করে, শাহিন চাকলাদার এমপি, তার একটা কথা আমি প্রতিবাদ করেছিলাম। কথাটা অন্যায় ছিল, কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করাতে আমার ভাই আমাকেই থ্রেট দিচ্ছে, এই 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 কথাগুলো কেন বললি। এখন আমার এক ভাই বিএনপি করে, এখন যদি বিএনপির কোনো নেতা অন্যায় করে, আমি যদি তার প্রতিবাদ করি, ওই ভাই কিন্তু আমার একই কথা বলবে। তার কারণ এই এই দুই দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই। এটা খারাপ, আমি বুঝতে পারছি, এটা আমরা অনেকেই খারাপ মনে করবেন, কিন্তু এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। হাইকমান্ড কোনো নেতার বিরুদ্ধে, সেই নেতা যদি অন্যায় করে, তার বিরুদ্ধে তার প্রতি সমালোচনা করার কোনো ক্ষমতা আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, কোনো তৃণমূল নেতা কর্মী কারো সাহস নাই। এটা বাস্তব, মানতে হবে ভাই। আমরা চাই এই নতুন যে দল, এরা এই থেকে বেরিয়ে আসবে। একটা জিনিস মনে করেন, এদেরকে হয়তো এখন মনে করেন ছোট, কিন্তু ইমরান খানও ছিল। ইমরান খান 1996 সালে যখন আপনার দল গঠন করেছিল, তার কেন্দ্রীয় কয়েকজন লোক নিয়ে তারপরে গঠন করেছিল, কিন্তু 2018 সালে কিন্তু সে ক্ষমতায় আসছে। মানুষ কোথা থেকে ঘুরে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না। আপনি হয়তো মনে করবেন আমার পার্টি বড়, আমরাই সবসময় ক্ষমতা যাব। এই ধারণাটা ভুল। এই ধারণাটা ভুল এই ধারণাটা ভুল বলেই আজকে আওয়ামী লীগের এই অবস্থা। আর এই দলের প্রতি বড়দের দায়িত্ব আছে, বড় দলগুলো দায়িত্ব আছে যে এই দল যাতে বাংলাদেশের জন্য কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে, এই দায়িত্ব আপনার বড় দল যারা আছে তাদের। জিয়াউর রহমান এদেশে দুইটা কাজ করছে, একটা হচ্ছে ভারত বিরোধিতা করছে শক্তভাবে, দ্বিতীয় আছে বহুদলীয় গণতন্ত্র আনছে দেশে। বহুদলীয় গণতন্ত্র কিভাবে আনছে, সব দলকে সে পার্টিসিপেটের সুযোগ দিয়েছে, সব দলের রাস্তা পরিষ্কার করে দিয়েছে যাতে সবাই একসাথে চলতে পারে। এইটাই হচ্ছে জিয়াউর রহমানের উদার গণতান্ত্রিকতার একটা নজির, যেটা সারা বাংলাদেশ মনে রাখবে সব সময়, আজও মনে রাখে। আপনারা যদি এমন কিছু রাস্তা করেন যে আপনারা যদি মনে করেন যে এদেরকে আমরা চলতে দেবো, এরা চলতে পারবে,
হানাহানি বন্ধ হবে। যদি বলেন না আমরা চলতে দেব না, তখন কিন্তু রাস্তা অন্য হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন পেশি শক্তি দিয়ে এদেরকে চাপায় রাখবেন, হাসিনা কিন্তু পারেনি ভাই। হাসিনা কিন্তু পারেনি। আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রতিটা পার্টির আ উদ্দেশ্য হবে জিয়াউর রহমানের যে উদার গণতান্ত্রিক যে রাস্তা ছিল সেইটাকে প্রশস্ত করে দেয়া। যদি আপনারা এইটা করেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।